আপনারা শুনছেন সংক্ষেপ অডিও সিরিজের একটি মৌলিক গল্প, খাদ্য যখন। গল্পটি লিখেছে রিজু, গল্প পাঠে অনিরুদ্ধ। দেশের প্রধানমন্ত্রী আজ এক বড় পদক্ষেপ নিলেন। দেশের আদ্য প্রান্ত প্রত্যেক মানুষই খুশি। খুশি তারাও যারা হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা খুশি কারণ আজই আমি আর আমার বন্ধু সজল স্কুলে অনাথ আশ্রম নিয়ে 3 পাতার রচনা লিখে 10-এর মধ্যে 8 পেয়েছি। এবং আজই প্রধানমন্ত্রীর কালোজয়ী পদক্ষেপ। এ শুধু আমাদের দেশ বলেই না, গোটা পৃথিবীর কাছে এক দৃষ্টান্ত। তার উক্তির কথাগুলো পরে বলছি, কারণ বাবা এখনই টিভি বন্ধ করে দিল। কাল ইংরাজি পরীক্ষা কি না, ভাগ্যিস গাঁটটা পড়েনি। মাথার ওপর আঘাত লাগলে এক ধরনের মনাবলীন হরমোন নির্গত হয়। তার কারণেই আমার গা গুলিয়ে ওঠে। গত বছর সজলের সাথে ধাক্কাধাক্কি হওয়াতে আমি পড়ে যাই, মাথায় লাগে। সেদিনও আমার গা গুলিয়ে এসে বমি হয়। আমার সেই করুণ অবস্থা দেখে ওর মায়া হয়। সজলই আমায় তুলে মুখে চোখে জল দেয়। আমি কিছুটা সামলে নিলে আমাকে খেতে দেয় ওর মায়ের মাংস। লড়াই হয়েছিল ওই মাংস নিয়েই। ও বারবার বলছিল ওর মায়ের মাংস নাকি ও একা নিজেই খাবে। রাতের দাওয়াতে সব মাংস অতিথিকেও খাইয়ে দিয়েছিল। আমার রাগ হয়েছিল। এই বয়সে রাগ অভিমান হওয়াটাও তো স্বাভাবিক, এতে বন্ধুত্ব দ্বিগুণ হয়। তা বলে আমাকে ফেলে দিয়ে ভুল করেছিল। মাথায় লাগলে আমার শরীরে ঝিন ধরে আসে, তার সাথে গা গোলানো। শহরে মানুষ জবাইয়ের দোকান বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এখন তো আর আগের মতো মা বাবা মারা গেলে পুড়িয়ে ফেলা, কবরে কফিনে দাফন করা হয় না। এখন পরিবারের কেউ মরলে তাকে খেয়ে ফেলা হয়, আর এটাই উচিত। সজলের মা মারা যেতে আনন্দে আত্মহারা হয়ে আমাকেই প্রথম ফোনটা করে। রুনু কাকিমা নাকি মারা গেছে। আমি সতর্কভাবে জিজ্ঞেস করে নিই, হ্যাঁ রে, কাকিমার ক্যান্সার জাতীয় কোনো রোগ ছিল না তো? উত্তরে সজল বলে, সেরম কিছু থাকলে আমি এতটা খুশি হতাম নাকি পাগল। এ পাড়ার মস্ত বড় মানুষ কাটিয়ে নাম হলো রহিম। ও যখন মানুষ কাটে ওর চোখে এক আশ্চর্য তীব্রতা খেলা করে। হাসির ঝিলিক খেলে যায় ঠোঁটের কোণে। ওর হাতের একটা ম্যাজিক আছে। সেদিন রানের মাংস কাটতে কাটতে বলছিল, বুঝলেন দাদা, যার হাতে শিল্প সেই শিল্পপতি। সারা জীবন এত টাকা কামিয়েছেন, তবু দেখুন মাংসের সেই রস নেই, সমস্তটাই যেন ছিবড়ে। আর এদিকে আমি এমন অনেক গরিব কেটেছি যা শরীর দেখে কাঁচা মাংস খেয়ে ফেলার মন হতো। হ্যাঁ, যেমন তোর মেয়ের মাংস দেখে আমার মনে হয়। মাংসের লাইনে দাঁড়ানো এক রোগা ডিগডিকে হাড়িসার লোক এই কথাটা পেরে ভিড়ে মুখ লোকায়। রহিম আগুন দৃষ্টিতে ভিড় পর্যবেক্ষণ করে নেয়। মানুষ ও মানুষের শরীর যে এতটা জটিল তার ধারণা আমাদের সকলেরই ছিল, কিন্তু শরীরের থেকেও জটিল হলো মানুষের মাথা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মৃত্যুর পর দেহ বাসি হয়ে যাওয়ার আগে কেটে ফেলতে হয়, কিন্তু মাথাটা সবার ভাগ্যে থাকে না, সে যতই প্রিয় মানুষের মাথা হোক না কেন। মৃত মানুষের মাথা নিলামে ওঠে। দেশের যত ধনী ব্যক্তি আছে তাদের হাতেই যায় বেশিরভাগের মাথা। কিন্তু এখানে একটা বিপদ আছে, ভিখারির ঘুম ধরা মাথা কেউ কেন নেবে? একটা পাগলের না কামানো অপরিষ্কার মাথা কোনো বিত্তবান মানুষ নেবে না। সেগুলো গিয়ে পড়বে মাংসের বাজারে। সেখানে খুব সস্তাতেই নাড়ি, ভুঁড়ি, অন্ডকোষ, ব্রেন পাওয়া যেত। গেল বছর সজলের মা মারা যাওয়াতে দাওয়াতের আয়োজনে ব্রেন আনানো হয়েছিল। আমরা মজা করে খেয়েছিলাম। খুব সস্তায় বাজার থেকে আনা হয়েছে, ফিরতি পথে বলেছিল বাবা। বাঙালির এমনই স্বভাব, সেটা বলে কথা নয়। ব্রেন মানে কিন্তু মাংস নয়, শুধু ঘি। এমনকি মস্তিষ্কের হাড়ও যথেষ্ট নমনীয়। আমার 15 বছরের দাঁত আরামসে চিবিয়ে চূড়া বানিয়ে দিতে পারে। আমি স্কুল যাওয়ার আগে প্রতিদিন রহিমের মাংস কাটার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাংস কাটা দেখি।
ইদানিং আমার খুব ভালো লাগে দেখতে। মানুষের রক্তের গন্ধ আমার এখন বেশ প্রিয় হয়ে উঠেছে। খুব লোভ হয়, মনে হয় যেন কাঁচা খেয়ে নিই। কিন্তু আমাদের দেশে কাঁচা খাওয়া নাকি বৈধ নয়, আর যা অবৈধ সেটাই নেশার জন্য মোক্ষম বস্তু, বলাই বাহুল্য। তাই রাতের অন্ধকারে কাঁচা ঘিলু ও রক্তের নেশা পেয়ে বসেছে আজকালকার তরুণদের। ব্ল্যাকে ও নেগেটিভ রক্তের প্রচুর চাহিদা বাজারে। আমি জানি, কারণ আমার বাবাকে বার কতক নেশা করতে দেখেছি। বাবার কাছে এই দুর্লভ জিনিসটা সহজলভ্য, তাই এই দৃশ্যটাও আমার কাছে নতুন না। প্রসঙ্গত বলে রাখি, আমার মা ও বাবার প্রেম করে বিয়ে। বাবার প্রেম ছিল কি না এখন সেটা সন্দেহের। আমার মায়ের শরীরে ও নেগেটিভ রক্ত বইছে, সেই কারণেও বাবা প্রেমে পড়তে পারে। নেশা আগে এসেছিল বাবার জীবনে, আর মা আসে তার অনেক পরে। সুতরাং ধরে নিয়েছি যে মাকে বিয়েটা বাবার লোভেরই একটা অংশ। আমার জন্মটাও যৌন তৃপ্তিরই ফল। এখন আমার মা শীর্ণকায় এক পাগলই বলতে পারো। মৃত্যুর দিন গুনছি আমি, কিন্তু মরলেও কোনো লাভ নেই। শরীরের সমস্ত রক্ত খেয়েছে বাবা। আমার বাবার বোঝা উচিত ছিল যে রক্ত খেয়ে নিলে মৃত্যুর পর মাংসের অভাব হবে। নিমন্ত্রণ করে লোক খাওয়াতে পারবো না আমরা। সজল ব্যঙ্গ করবে, কিছু কথা বলবে যা আমার একদমই ভালো লাগবে না। তার উপর পাগলের মাথার কোনো মূল্যই নেই। গিয়ে পড়বে মাংসের বাজারে, কেউ কিনবে না, কেউ খাবেও না, সুতরাং পুড়িয়েই ফেলতে হবে। মাথার ব্যামো শুরুর দিকে মা বলতো নাকি, মৃত মানুষদের পুড়িয়ে দে, দাফন করে দে, খাস না তোরা, খাস না। পাগলের কথায় কান দিয়ে লাভ নেই, তাই শরীর তৈরির চেষ্টা চালিয়ে যাব আমরা। শরীরে পুষ্টি দেয় এমন কিছু খাবার দিতে হবে, পারিবারিক ডাক্তার বলেছেন। একটি খাবারের তালিকাও দিয়েছেন। তালিকাটি হলো, যা, সজল হাত থেকে তালিকাটা নিয়ে বলা শুরু করলো। ফিঙ্গার স্টিউ, রানের মাংস, লিভারের ঝোল। যদি সদ্যজাত শিশুর মাথা পাওয়া যায় তাহলে সেটা রোগীর শরীরের পক্ষে অত্যন্ত পুষ্টিকর। এর আগে পর্যন্ত আমরা, মানে আমিও আমার প্রাণের বন্ধু সজল, কোনো নেশা করিনি। কিন্তু বয়সের সাথে সাথে আমাদের কিছু জিনিস ভালো লাগতে শুরু করে। পুরুষের নষ্টের প্রধান উপাদান হলো মেয়ে, মদ, মাংস। শেষের নেশাটাই যেন পেয়ে বসে আমাদের। না, রান্না করা মাংস না, কাঁচা কাঁচা মাংস, মানুষের শরীরে ঝুলতে থাকা মাংস, মানুষের শরীরে খাড়া হয়ে থাকা মাংস, নারীদের মাংস, পুরুষের মাংস। রক্ত নেশার মতো সুখ আর নেই বললেই চলে। মানুষের বাজারে নিলাম ওঠে, নগ্ন করে আখাড়ায় নামানো হয়, পায়ে ছুরি বেঁধে দেওয়া হয়। যে হারবে তাকে জ্যান্ত ছিঁড়ে খাওয়া হবে। প্রথম দিনে আমরা দেখতে গিয়েছিলাম, দ্বিতীয় দিনে স্বাদ পেয়েছিলাম অল্প। তারপর অন্ধকারেই মায়াজালে ডুবে যাই আমরা চিরতরে। প্রতিদিন দুটো করে নগ্ন শরীর খেলতে নামে। জিতে একজন, যে হেরে যায় কাটা মানুষের মতো দৌড় লাগায় সে, আর তার পিছনে 1-150 নেশাতুর মানুষ লালা ফেলতে ফেলতে ছোটে নগ্ন মানুষটার পেছনে। নগ্ন অভাগা ছোটে বাঁচার আশায়। এমন প্রতিদিন হাজার হাজার অভাগা ছুটছে বাঁচার আশায়। কেউ বাঁচছে না, আমরা ছিঁড়ে খেয়ে ফেলছি তাদের প্রতিদিন। এখন আপনারা বলবেন, এমন নৃশংস এই পৃথিবীতে মানুষের এই রূপ বর্বরতার মানেটা কি? বর্বরতা ছিল, আছে, থাকবে। সভ্যতার আদিম স্তর থেকে মানুষ সর্বভুক বলেই চিহ্নিত। সব কিছুই আমরা খাদ্য বানিয়ে নিয়েছিলাম একটা পর্যায়ে গিয়ে। সেটা টিকটিকির ডিম থেকে শুরু করে কুকুরের বমি পর্যন্ত। 2030 সাল তখন। দেশের আনাচে কানাচে ফুড ব্লগাররা ভাইরাল ফোবিয়ায় ভোগার জন্য বিভিন্ন রকম খাবার খেয়ে ভিডিও করা শুরু করে। এখন সাল 2224। ভিডিও প্ল্যাটফর্মগুলো আর নেই, তবে রয়ে গিয়েছে খাদ্যাভ্যাস। এবং পৃথিবী এখন সবথেকে উৎকৃষ্ট নেশার ভারে মজে উঠেছে, মানুষের মাংস ও রক্তের নেশা।